আমার 1 বিঘা চাষ করার টমেটো 20,000 টাকা খরচ হয়েছে, 10,000 টাকা উঠেনি। কোনো সরকারই জানে না যে চাষে কত খরচ। ফসলের দাম দেওয়ার সরকার কোনো ব্যবস্থাই করছে না। একটা কপির পিছনে যেখানে 8 টাকা 10 টাকা খরচা, সেখানে যদি 1 টাকা কেজি বিক্রি করতে হয় তাহলে তো চাষির মরণ ভালো। সব সময়তেই সারের ব্যাপক কালোবাজি। এই যে কালা কৃষি এই তিনটে বাতিল হলেও সার বীজ কীটনাশক ওষুধের দাম কমানো আজও কিন্তু অধরা রয়েছে। ফসল উৎপাদনের 1.5 গুণ দাম কৃষককে দিতে হবে। ফসল উৎপাদনের 1.5 গুণ দাম কৃষককে দিতে হবে। প্রিপেড মিটার কার স্বার্থে কেন্দ্র রাজ্য জবাব দাও। প্রিপেড মিটার। আজ আমরা চলে এসেছি কলকাতার শহীদ মিনারের পাদদেশে। আপনারা আমার এই পেছনে দেখতে পাচ্ছেন বহু অজস্র হাজার হাজার ফাঁকা চেয়ার। তো এই চেয়ারগুলো সব ফাঁকা চেয়ার ভর্তি হবে দুপুর 2টোর মধ্যে, কারণ এখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু কৃষক এখানে জমায়েত হচ্ছেন। এবং আজকে যেটা জানা যাচ্ছে যে এই শহীদ মিনারের নিচে আজকে কলকাতায় নয়, দেশের প্রায় 18 থেকে 19খানা রাজ্যে আজকে ঠিক একই দিনে একই সময়ে কৃষক জমায়েত হচ্ছে, আন্দোলন করছেন। আমরা এর আগে দেখেছিলাম যে দিল্লিতেও, মানে বেশ কিছু বছর আগে দেখেছিলাম দিল্লিতে বহুকাল কৃষকরা মানে দেশের বিভিন্ন রাজ্য থেকে কৃষক ট্রাক্টর প্যারেড করে ওখানে আন্দোলন করেছেন মোদিজির, আমাদের কেন্দ্র সরকারের 3টে কৃষি কালা আইনের বিরুদ্ধে, এবং তারা জয়ও পেয়েছেন। এখন ব্যাপারটা হলো, এখন দেখা যাক আজকে ঠিক কী কারণে এই আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে কৃষকরা এখানে জমায়েত হচ্ছে। তো আসুন জেনে নিই তাদেরই কাছ থেকে যে তারা আজকে এখানে কিসের দাবিতে, কিসের জন্য এসছে। কৃষক ক্ষেত মজুরিদের বাঁচার দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে আরো জোরদার করার জন্য এখানে এসেছি। পুরুলিয়াতে টমেটো বিক্রি হচ্ছে 1 টাকা কিলো, কোনো দরেই নেই। 100 টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে, 80 টাকা কুইন্টাল দরে বিক্রি হচ্ছে টমেটো পুরুলিয়াতে। শশা হচ্ছে 3 টাকা 4 টাকা দরে, মানে 300 টাকা 200 টাকা দরে শশা বিক্রি হচ্ছে। বাঁধাকপি ফুলকপি মাঠেই থাকি যাচ্ছে। চাষবাস করে যে খরচ, সেই খরচ উঠছে না। চাষিরা প্রতি 12 মিনিটে একজন করে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে আমাদের দেশে। আমার 1 বিঘা চাষ করার টমেটো 20,000 টাকা খরচ হয়েছে, 10,000 টাকা উঠেনি বিক্রি করে। যে প্রতিশ্রুতি দিয়ে কালা আইন রোধ করেছিল, সেগুলো একটাও কার্যকরী হয়নি। ঘুর পথে আবার কালা আইনকেই নিয়ে আসছে। আমরা দাবি চাইছি আমাদের ফসলের দাম দিতে হবে, চাষিদের এই আন্দোলন করি বলে আমরা এসছি। তো আমরা তো সারা বছরে ফসলের দাম তো পাচ্ছি না, তাতে আমাদের যে শ্রমটা, সে শ্রমটা চলে যাচ্ছে ফড়িয়া বা যারা কৃষিজাত দ্রব্য নিয়ে ব্যবসা করছে তাদের ঘরে লাভের গুড়টা চলে যাচ্ছে। আপনি ফসলের দাম পাচ্ছেন না, এই যে মোদী সরকার বা আমাদের রাজ্য সরকার বলছেন যে চাষিদের 2 গুণ 3 গুণ নাকি আয় বেড়েছে, তো আপনার ক্ষেত্রে কি সেরকম কিছু হয়নি? তারা তো উপরে বসে থেকে এরকম করে দিচ্ছে, কিন্তু প্রকৃত চাষের খরচ কত তারা জানে? কোনো সরকারই জানে না যে চাষে কত খরচ। চাষ করতে গিয়ে আমরা কৃষকেরা যে অন্যায় অত্যাচারের মুখে পড়ে যাচ্ছি। চাষ করার উপকরণগুলোর দাম চড়চড় করে বেড়ে যাচ্ছে, সরকার কোনো দায়িত্ব নিচ্ছে না, কোম্পানির হাতে সেগুলো ছেড়ে দিয়েছে। মাত্রাতিরিক্ত দাম বেড়ে যাওয়ার ফলে আমরা চাষে লাভবান হচ্ছি না, চাষ ক্ষতির মুখে পড়ে যাচ্ছে। ফসলের আমরা দাম পাচ্ছি না, ফসলের দাম দেওয়ার সরকার কোনো ব্যবস্থাই করছে না। সরকার মানুষের সাথে প্রতারণা করছে। বছরে একবার একটা অঙ্কের টাকা দিয়ে তারা যদি মনে করে যে কৃষকের ফসলের ন্যায্য দাম দিচ্ছি, কৃষকের আয় দ্বিগুণ করে দিচ্ছি, সর্বৈব এটা মিথ্যে কথা। আমরা বলবো সরকারকে এই পন্থা অবলম্বন না করে তারা যদি কৃষকের ফসলের ন্যায্য দামটুকু দেয়, কৃষকের ফসল ফলানোর উপকরণগুলোর দাম যদি তারা কমিয়ে দেয়, তার থেকে কৃষকেরা বহু উপকার লাভবান হবে। এইসব এখন তো একদমই দাম নেই। অনেকেই আগে আলু রাস্তায় ফেলে দিচ্ছে, কপিকে কেটে কুচি করে দিচ্ছে, এনে গরু খাওয়াচ্ছে। 2 টাকা 1 টাকা কেজি। একটা কপির পিছনে যেখানে 8 টাকা 10 টাকা খরচা, সেখানে যদি 1 টাকা কেজি বিক্রি করতে হয় তাহলে তো চাষির মরণ ভালো। সেই জন্যেই মানে যেভাবে খরচা, সেভাবে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। এটা আমরা বলছি যে সরকার যদি কিনে নিত, আলু বলুন, বিভিন্ন সবজি বলুন, শাক বলুন, এটা যদি রাষ্ট্রীয় বাণিজ্য, যদি সরকার একটা দামে কিনতো, ধরুন আলু 8 টাকা 10 টাকা কেজি কিনো,
10 টাকা কেজি কিনে সারা দেশের মানুষকে, সারা রাজ্যের মানুষকে 12 টাকা 13 টাকা কেজি দরে যদি পেত সাধারণ মানুষ, তাহলে কি হতো, চাষিও একটু লাভবান হতো, আর দেশের মানুষ যে আলু ভাতে ভাত সেটাও যে 30 টাকা 40 টাকা কেজি গেল, মানুষ খেতেও পাচ্ছে না, সেটা খেতে পেত, অনেক সরকারিভাবে কাজ পেত ছেলে মেয়ে। এটা আমাদের দাবি যে রাষ্ট্রীয় বাণিজ্য চালু করা হোক। এই কালা আইন, নয়া কালা আইন বাতিল করতে হবে, এই দাবিতে আমাদের গোটা দেশব্যাপী আমাদের এই আন্দোলন। আজকে এই যে 25শে সমাবেশ, ভারতবর্ষের 18 রাজ্যে একই সাথে একই দিনে এই সমাবেশ। ফসলের দাম তো কোনো সময়তেই চাষি পায় না, সব সময়তেই সারের ব্যাপক কালোবাজি। কৃষক যদি ন্যায্য মূল্য সার পায় তাহলে অনেকটা তার সাশ্রয় হয়। যেমন 10-26-এর দাম হচ্ছে 1470 টাকা, কৃষকের কাছ থেকে দাম নিচ্ছে 2100 টাকা 2200 টাকা। ইউরিয়া সারের দাম হচ্ছে 266 টাকা 50 পয়সা। একজন কৃষকের কাছ থেকে এক বস্তা ইউরিয়ার সারের দাম নিচ্ছে 400 টাকা। কোনো কৃষক যদি প্রতিবাদ করে, তাকে বলে সার তোমাকে বিক্রি করবো না, তুমি আমার দোকানে এসো না। কৃষক একা একা নড়তে গিয়েও ঠিক মতো মানে সারটা পাচ্ছে না। আমরা এডিওর কাছেও বারবার বলার সত্ত্বেও এডিও কিন্তু ওই সার ব্যবসায়ীদের দিকেই তার মানে মনোভাবপূর্ণ। কৃষকরা দিল্লির ময়দানে 11 মাস ধরে যে কৃষক আন্দোলন করলো, 750 কৃষক সেখানে প্রাণ বলিদান দিলেন। তার বিনিময়ে শুধুমাত্র কালা কৃষি আইন 3টা তারা বাতিল করেছে, কিন্তু কৃষকদের দীর্ঘদিনের যে দাবি, ফসলের ন্যায্য দাম, কৃষিজ ফসলের রাষ্ট্রীয় বাণিজ্য চালুকরণ, সার বীজ কীটনাশক ওষুধের সুলভ মূল্য, এবং সরকার যেন প্রত্যেকটা কৃষকের কাছ থেকে তারা কৃষি পণ্য কেনে এবং মার্কেট থেকে তারা যেন সুলভে সাধারণ কৃষকরা তাদের প্রয়োজনীয় যে কৃষি পণ্য সেটার জন্য তারা ফিরে পায়। এই যে কালা কৃষি আইন 3টা বাতিল হলেও কৃষকদের যে পরবর্তী ডিমান্ড, সার বীজ কীটনাশক ওষুধের দাম কমানো বা কৃষি পণ্যের যে রাষ্ট্রীয় বাণিজ্য চালু করা, এই সমস্ত দাবি আজও কিন্তু অধরা রয়েছে। তো আমরা যেটা জানতে পারছি, আজকে শুধু এই কলকাতা শহীদ মিনার নয়, দেশের 18টা রাজ্যে ঠিক একই দিনে একই সময়ে এরকম কৃষক মিটিং হচ্ছে বা জমায়েত করেছেন। তো আপনাদের কি মনে হয় এই জমায়েত বা আন্দোলনের মাধ্যমে কোনো সুরাহা আসবে? না, দেখুন, একটা আন্দোলন দীর্ঘস্থায়ীভাবে করতে হয়। কেন্দ্র এবং রাজ্য সরকার আমরা দেখছি যে তারা পুঁজি মালিকদের স্বার্থে সমস্ত কাজকর্ম করে যাচ্ছে, পুঁজি মালিকদের পাহারা তারা দিচ্ছে। এদের কাছ থেকে যদি দাবি আদায় করতে হয়, গোটা ভারতবর্ষ জুড়ে সর্বস্তরে মানুষকে সঙ্গে নিয়ে তুমুল আন্দোলন গড়ে না তুললে, সরকারকে চাপে ফেলতে না পারলে সরকার দাবি আদায় তারা দাবি মেনে নেয় না। ফলে আজকে যেমন গোটা ভারতবর্ষ জুড়ে 18টা রাজ্যে এটা সমাবেশ হচ্ছে, এবার পরে নেক্সট 18টা রাজ্যে যেমন সমাবেশ হচ্ছে, এই সমাবেশকে ভিত্তি করে পরবর্তী গোটা ভারতবর্ষ জুড়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্যই এই সমাবেশ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। কৃষি বিপণন নীতি অবিলম্বে বাতিল করো, কেন্দ্রীয় সরকারের সর্বনাশা খসড়া কৃষি বিপণন নীতি অবিলম্বে বাতিল করো। এই দাবিতে দুর্বার কৃষক আন্দোলন করে তুলুন, ইনকিলাব জিন্দাবাদ, এআইকেকেএমএস জিন্দাবাদ। ফসলের উৎপাদন খরচের 1.5 গুণ হারে এমএসপি দিতে হবে।